হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো অনেকেই আছেন যারা ফেসবুকে একদমই নতুন, যারা একদমই জানেন না ফেসবুকে কিভাবে প্রপারলি ভিডিও আপলোড করতে হয়। যারা নতুন আছেন তারা কি করেন, ফেসবুকে ডিরেক্টলি যে ভিডিওটি আপলোড করেন, যেখানে ভিডিওটি অপটিমাইজড হয় না এবং ভিডিওটি ভাইরাল হয় না, মাত্র 5 থেকে 10টির বেশি ভিউ হয় না। তো যাদের মাত্র 5 থেকে 10টির বেশি ভিউ হয় না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে প্রপারলি ভিডিও আপলোড করবেন এবং ভিডিও অপটিমাইজড হবে, যেখানে লাখ লাখ ভিউ আসবে। ওকে, তাহলে চলুন দেরি না করে শুরু করি। ওকে, আপনারা আপনাদের ডিভাইস থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে ওইটা ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে দেখেন 3 ডট লাইন আছে, যেখানে ছবিও দেওয়া আছে প্রোফাইলের, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার প্রোফাইলের ছবি সহ এবং নাম দেওয়া থাকবে, ওই নামের উপর ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন সি ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, সি ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও দেখতে পাবেন আপনাদের প্রোফাইলের নাম এবং ছবি দেওয়া থাকবে, ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে, এখানে সি অল লেখা আছে, ওই সি অলে ক্লিক করবেন। তো সি অলে ক্লিক করার পরে দেখেন এখানে আসছে ইওর চ্যালেঞ্জ। এখানে হচ্ছে আপনাকে প্রতি সপ্তাহে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে এবং লেভেল আপ করা হবে যদি আপনি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারেন। তো আপনি অ্যাচিভমেন্টে ক্লিক করবেন। অ্যাচিভমেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে আছে রিলস, আপনি রিলসে যাবেন। এখানে অনেকগুলো লেভেলস আছে, স্টার আছে, আপনি রিলসে যাবেন। রিলসে যাওয়ার পরে দেখেন এইখানেও 3টা অপশন আছে, উপরে ডায়মন্ড, নিচে 1K 2K 3K, আর এখানে এক্সপ্লোর, ওয়ার্ড মিস্ট, ডিরেক্টর, এইগুলো লেখা আছে। আপনি এই যে আমার ওইগুলো হচ্ছে আনলক হয়ে গেছে, আপনাদেরটা লক করা থাকবে। তো যেটা যেটা এই যে এরকম লেখা থাকবে, এরকম থাকবে সাদা, সেইখানে আপনারা ক্লিক করবেন। আমার ওইগুলো আনলক হয়েছে তাই আমি ওইগুলো ক্লিক করছি না, আমি যে 3K যেখানে লেখা আছে আমি ওইখানে ক্লিক করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, 3K প্লেস এখানে ক্লিক করছি বলে আপনারা যে ক্লিক করবেন এটা না, আপনাদের দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আপনাদের সবগুলো আনলক করতে হবে, কারোরটাই এখনও আনলক হয় নাই, কারোরটাই আনলক হয়ে গেছে। আনলক হয়ে যাওয়ার পরে এখানে ভিডিও আপলোড করা যাবে। তো আপনাদের যাদের আনলক হয় নাই, একের প্রথম থেকে শুরু করবেন। ওই যে ডায়মন্ড 1 2 3 4 দেখেন যেখানে লেখা আছে, ওইখান থেকে আপনারা আপলোড করা শুরু করবেন। তাহলে আপনাদেরও এক একটা করে আনলক হয়ে যাবে এবং ভিডিও অপটিমাইজড হবে, ভিডিও ভাইরাল হবে। দেখেন এখন দেখেন 3Kতে ক্লিক করার পরে দুটো অপশন আসছে, একটা ক্রিয়েটর রিল, একটা বি ইন্সপায়ার্ড। বি ইন্সপায়ার্ডে ক্লিক করলে আপনি কোন টাইপের ভিডিও ছাড়বেন বা কোন টাইপের ভিডিও ছাড়লে আপনার আইডিতে ভাইরাল হবে সেটা সম্পর্কে বলা থাকবে। আমি ক্রিয়েটর রিলে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখানে আপনি ভিডিও রেকর্ড করে ছাড়তে পারবেন, আবার যদি আপনার কোনো ভিডিও এডিট করা থাকে আপনারা সেইগুলো ছাড়তে পারবেন। আমি আপনাদের রিকমেন্ড করব ভিডিও আগে থেকে রেকর্ড করে এডিট করে রাখবেন, তাহলে জিনিসটা ভালো হবে। এডিট করে রাখলে কালার গ্রেডিং সুন্দর হবে এবং আপনার ভিডিওটা অপটিমাইজড হবে, ভাইরাল হওয়ার চান্স থাকবে বেশি। আপনি যদি ইনস্ট্যান্ট রেকর্ড করে ছাড়েন, ভিডিওতে সাউন্ড ঠিক থাকবে না, কালার গ্রেডিং ঠিক থাকবে না, যার ফলস্বরূপ আপনার ভিডিও অপটিমাইজড হবে না এবং ভাইরাল হবে। আমার যেহেতু আগে থেকেই ভিডিও এডিট করা ছিল, কালার গ্রেডিং করা ছিল, তো সেই ক্ষেত্রে আমি এই কর্নারে ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসা হবে। যদি কোনো অ্যাক্সেস চাই অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন। তো আমি প্রথম ভিডিওটাই এডিট করে রেখেছিলাম আগে থেকেই, তো আমি ওই ভিডিওটা আপলোড করব, এখানে ক্লিক করব। আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই কর্নারে দিকে অনেকগুলো অপশন আছে, অডিও, টেক্সট, ইফেক্ট, স্টিকার, সেভ। তো আপনি এই সবগুলো অপশনই ব্যবহার করতে পারবেন। তো দেখেন আমি ইফেক্টসে ক্লিক করছি। ইফেক্টসে ক্লিক করার পরে আপনি যে কোনো ইফেক্ট এখানে দিতে পারেন। দেখেন বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ইফেক্টস আছে, আপনার যদি কোনো পছন্দ থাকে সেই পছন্দ অনুযায়ী আপনি একটা ইফেক্ট এখানে দিয়ে দিবেন। যদি আপনাদের কোনো ইফেক্টস দেওয়ার প্রয়োজন থাকে আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, আমি দিচ্ছি না। আচ্ছা, এখন যদি ভিডিওর উপর কিছু লিখতে চান তাহলে আপনি টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে আপনি আপনার মতো যেটা লিখতে চান লিখবেন। আমি শুধু ওই প্লেসটার নাম লিখে দিচ্ছি, আমি প্লেসটার নাম লিখে এখানে দিয়ে দিব। দেখেন আপনারা আপনাদের মতো লিখে স্টাইল করে আপনারা দিতে পারবেন। এখানে সব ধরনের ফন্ট আছে, সেই ফন্টগুলো আপনারা দিতে পারবেন। তো আমি এখানে শুধু লিখলাম বান্দরবান। তো বান্দরবান লেখার পরে আপনারা আপনাদের মতো করে ওইটাকে একটা সাইড করে নেবেন। সাইড করার পরে নিয়ে দেখেন এখানে আপনারা স্টিকারে ক্লিক করে বিভিন্ন রকম স্টিকার দিয়ে দিতে পারেন যদি আপনাদের পছন্দ থাকে। দেখেন আমি এটা পছন্দ, আমি এই স্টিকারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই স্টিকারটা আপনারা ঠিকমতো পজিশন করে নেবেন, আপনার যেখানে ভালো লাগে সেখানে দিবেন। তো দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ। এখন আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেখেন এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে অনেকগুলো সেটিংস আছে, এই সবগুলো সেটিংসের কাজ আপনাদের এক একটা করে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাকে ভিডিওর একটা টাইটেল দিতে হবে। তো আপনার মতো করে আপনি সুন্দর করে টাইটেল লিখে দিবেন। তো এইখানে একটা বিষয় বলে রাখি, আপনার ভিডিওটা যে বিষয়ের উপর ঠিক টাইটেলটা ওই বিষয়ের উপর হওয়া ভালো, তাহলে ভিডিওটা অপটিমাইজড হওয়ার সম্ভাবনা থাকে এবং মানুষ ওইটা ক্লিক করে দেখে। আর যদি আপনি অন্য কারোর টাইটেল যদি কপি করে আনে এখানে পেস্ট করে দেন তাহলে ওইটা রেস্ট্রিকশন আসার সম্ভাবনা থাকবে ভিডিওতে, এই জন্য এটা করবেন না। আপনারা নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে একটা টাইটেল লিখে দিবেন। তো আমি আমার মতো করে একটা টাইটেল লিখে দিচ্ছি দেখেন। তো টাইটেলটা লেখা হয়ে গেলে আপনি আপনার পছন্দ মতো ইমোজি দিয়ে দিতে পারেন। আমি ওই দুটো ইমোজি দিয়ে দিলাম।
তো ইমেজ দেওয়ার পরে এবার আসলে হচ্ছে হ্যাশট্যাগ। আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। তো আপনি দেখেন আমার এখানে সব সেট করা ছিল, এই জন্য হচ্ছে আমি যখন হ্যাশট্যাগ দিচ্ছি তখনই অটোমেটিক শো করছে। আপনারা এখানে আপনাদের মতো লিখে দিবেন, আর এই যে ভিডিও তৈরি করছেন ওই ভিডিওর উপর হ্যাশট্যাগুলো লিখে দিবেন। আমি যেহেতু এই ভিডিওটা একটা লোকেশনের উপর তৈরি করেছি, তো সেই লোকেশনের উপরে আমি হ্যাশট্যাগ দিচ্ছি। আপনি আপনার ভিডিওর হ্যাশট্যাগ দিয়ে দিবেন আপনি যে টাইপের ভিডিও ছাড়বেন। আর যদি আপনি বাংলাদেশি হন তাহলে আপনার টাইটেলটাতে হওয়া ভালো, ইংলিশে না হলে ভালো হয়, কারণ অনেকেই বাংলা বোঝে, ইংলিশ খুব কম বোঝে মানুষে। দেখেন আমার হ্যাশট্যাগুলো দেওয়া হয়ে গেল। তো হ্যাশট্যাগ দেওয়ার পর আপনি যে কাউকে মেনশন করে দিতে পারেন। তো মেনশন করতে হলে আপনি মেনশনে ক্লিক করবেন। তো ওঠার পরে আপনি সেই নামটা লিখে দিবেন, তাহলে মেনশন হয়ে যাবে। তো এখানে নিচের দিকে লেখা আছে শিডিউলিং অপশন। আপনি ভিডিওটি শিডিউল করে রাখতে পারেন, আপনি এখন আপলোড করবেন না পরবর্তীতে আপলোড করবেন সেই সময় আপনি সেট করে রাখতে পারেন। তো এখনই আপলোড করে দেওয়া ভালো। নিচে আছে অ্যাড এ পুল, এটা কোনো কাজে লাগে না। এখানে আছে শেয়ার টু স্টোরি, আপনি স্টোরি অন করে রাখবেন, ইনস্টাগ্রাম অন করে রাখবেন। আমি একটা লোকেশন দিয়ে দিচ্ছি। তো লোকেশন আপনি আপনার মতো করে দেবেন, আপনি যেখানে আছেন বা যে অপশনে দিতে চান বা যে পজিশনে দিতে চান আপনি দিয়ে দেবেন। তো আমি আমার মতো আমার যে ভিডিওর লোকেশনটা ছিল আমি সেই লোকেশনটা দিয়ে দিচ্ছি। তো লোকেশনটা দেওয়ার পরে দেখেন নিচের দিকে আছে অ্যাড এআই লেভেল, ওটা অফ করা থাকবে, প্লে লিস্ট অফ করা থাকবে। বুস্ট রিল, আপনারা যদি কেউ রিলস বুস্ট করতে চান বা টাকা দিয়ে টপ আপ করতে চান, ভিউ আনতে চান, তাহলে আপনারা বুস্ট করে দিতে পারেন। এই অপশনটা যদি কেউ বুস্ট না করতে চান তাহলে ওটা অফ করা থাকবে, স্টার্স অন করা থাকবে। তো সবগুলা সেটিংস ঠিক হয়ে গেলে শেষে আপনারা শেয়ার নাওতে ক্লিক করে দিবেন। শেয়ার নাওতে ক্লিক করে দিলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনাকে একটা নোটিফিকেশন দিবে, নোটিফিকেশনের পরেই আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপনারা তারপর গ্যালারিতে দেখে নেবেন কনফার্ম হওয়ার জন্য। ওই যে দেখেন আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রপারলি রিলস ভিডিও আপলোড করবেন।